সবই কার মুড়ি হয়ে যায়। হ্যাঁ আবার হালাইছে আউলি যে এখন কই আউলি ঝেলাইছি এখন আমি কইতে হ্যাঁ সমান করবো আমি না 10টা বুনছি, 5টায় ওই 5টা আগে বুনছি, এটা হয়েছে দেখছি। হ্যাঁ পরে উঠছে, উঠতে খুলে আর পাতা উঠাইতে দিনি। হ্যাঁ হ্যাঁ তুই মুড়ি বেজা হয়ে দেখা। হ্যাঁ ইয়ার আল্লাহ না আপনার উড়াই নেই, সমস্যা নেই। না মুখ উঠে না, ওই সাউন্ড এই মুড়ি ভাজা মাছ ধরা এই খালি এই সব বিজিতে আমি দুলো চালটা একটু বেশি বেশি দিয়েছি, চালটা একটু ভালো হয় না। না আপনি আবার লাগাবেন, একটা লাগাবেন, একটা আল্লাহ লাগবে। আমি জুড়ে দিম ভাই দে, একটা লাগাবেন। আর আল্লাহ লাগবে না। আমি দেখ তুমি দেখ চাল দাও কই শুনো তেনা রাখুন, কুমে তেনা আর নয় না দাও দাও দেখ তেনা না পাম তাতে তেনা তুই একটু যায় একটু আর দিদি আর লাগাবেন। হয় দে উড়ি 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 দা। এই দেখো মুড়ি দেখো, ওসো 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 তোর মোবাইল আছে। ওসে ওসে হ্যাঁ হ্যাঁ ওসো 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 দেখো শালা ওসে এমনি বলছিল লাগে দেখাবি। বললাম দেখলে মোর দাদি আমার দাদির লইয়েছি। আমার দাদিরে মরে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এতক্ষণ যে ভিডিও দেখতে পেয়েছেন মুড়ি ভাজার, সেগুলো ছিল মূলত আমার যে দাদার বাড়ি সেখানকার ভিডিও। কারণ ওই যে মাহফিল ছিল, সেই কারণে আমার ভাই আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে। তো সেখানে গ্রামে যে আসলে মুড়িগুলো ভাজা হয়েছিল, আমার দাদু যে মুড়ি ভেজেছিল, তো আসলে তারই কিছু ভিডিও ছিল। তো আমার ভাই আসলে ও ভিডিও করেছিল, সেখান থেকেও আমাকে দিয়েছে, আমি এবার আপনাদের সাথে শেয়ার করলাম। মাইমুনা আসার আগে তখন আমি মাহফিলে গিয়েছিলাম, তো তখনও মুড়ি ভাজা দেখেছিলাম সরাসরি নিজের চোখে। আর নিজেদের হাতে মুড়ি ভাজা তো এমনিতেই একটু বেশি মজাদার হয়, আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু যারা মুড়ি ভাজার কাজগুলো করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, এখানে আমি আদা আর রসুন কিছু ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন বলতে আসলে দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে বারবার মানে রসুন আদা নেওয়া অনেকটা ঝামেলা হয়ে যায়, তাই কিছু পরিমাণে করে রাখবো, অতিরিক্ত করব না। কারণ বেশি দিন আবার আদা রসুন রাখলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে না। তবে ফ্রেশ ফ্রেশ যখন মাছ বা মাংস রান্না করা হয়, যদি সাথে সাথে একটু রেডি করে দেওয়া যায়, তখন কিন্তু ওইটার টেস্ট আরও বেশি হয়। তো যাই হোক, আমরা সময় স্বল্পতা জন্য এখন কিন্তু অনেকেই এমন কাজগুলোই করি। দেখা যায় যেহেতু রোজা চলে আসছে, আর অনেকেই আগেভাগে এই কাজগুলো করে রেখেছেন। আসলে
ফ্রেশ তো ফ্রেশই, সব জিনিস ফ্রেশ খেতেই মজা, কিন্তু আমরা এখন তো অনেক আধুনিক, অনেক ব্যস্ত, যার কারণে মানে অনেকে আছে হয়তো মাসের মশলাও কিন্তু ফ্রিজে তৈরি করে রাখে। তো দেখবেন আগের দিনে মহিলারা কিন্তু অনেক কাজ করতো সংসারে, তাদের ধান পান ছিল, মানে তাদের কিন্তু কাজের শেষ নেই। গ্রামের মা খালারা যারা ছিল, তারপরও কিন্তু তারা তখন তো মানুষ মরিচ বেটেও খেত, আর কত কাজ ছিল, কিন্তু তাজা তাজা খেত সব কিছু। আর আমরা এতটাই আধুনিক হয়েছি যে মানে 1 মাস 2 মাসের মশলা এভাবে আগেই বা রেডি করে রাখি, কি আর বলার। তো যাই হোক, এই কারণে এখন আর মানুষ বেশি দিন বাঁচে না। আর এই যে আমি এখন যে মশলাগুলো রেডি করছি, এগুলো কিন্তু রমজানের জন্য নয়, এগুলো আরও 3 থেকে 4 মাস আগের ভিডিও ছিল। তো সেগুলো ভিডিও করা ছিল, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি মশলা রেডি করব সেটা হয়তো রমজানের 2-1 দিন আগে, যেন 7 থেকে 10 দিন খাওয়া যায়। এভাবে যে একবার রেডি করে 1 মাস খাবো এর কোনো মানে নেই, আর আমার কাছে এমনটা ভালোও লাগে না। তো আসলে যেহেতু ওই যে বললাম আমরা অনেক আধুনিক, 1 সপ্তাহ 10 দিন খাবো, এটাই আমার কাছে মনে হয় যেন শেষের দিকে যে মশলা দিয়ে রান্নাগুলো করি ওগুলো আর খেতে ভালো লাগে না, এই জন্য চেষ্টা করি একটু ফ্রেশ রাখার, এই আর কি। তো আমার কথাগুলো হয়তো অনেকেই ভালোভাবে নেবেন, আবার অনেকেই নেবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, মানে এগুলো ভিডিও করা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেই সাথে একটু কথা বললাম, এই তো। তো দেখতে থাকুন। আর এদিকে কিন্তু এই যে তরমুজ, এগুলো ছিল আমাদের গ্রামের ভিডিও। মাশাআল্লাহ, মানুষের খেতে যে কি পরিমাণে তরমুজ হয়েছে না দেখলে বোঝা যায় না আসলে নিজের চোখে। তো এই তো দেখতে থাকুন। দুর্বলটা কাটবে না, রক্ত টানে এইটা দিয়েই এইবার দিম ওই সালফার ভিটামিন দিয়ে, ভিটামিন দিয়ে গোড়ায় মারবো, গোড়ায় মারিয়ে এই 2 দিন পর মারব পানি। যাবে তো আসি চাইলে কদি কয়ে আনা চুরি করে চুরি যাওয়া লাগবে না, ঠিক আছে যাওয়া লাগবে না। আপনারা বুঝতে পারলেন এখন মাথায় জন্য তো গাছের তরমুজ মাথায় এগুলো এটি ঢুকাইতেছি দিয়ে এটি ঢুকাইলে দুর্বলটা কাটেনি, কদি কয়ে আনা চুরি করে চুরি যাওয়া লাগবে না, ঠিক আছে যাওয়া লাগবে না। আপনারা বুঝতে পারলেন এখন।